আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মূলত নোকিয়া ব্র্যান্ডের একটা ফোন, নোকিয়া স্মার্টফোন। তো এই মোবাইলটার সমস্যা হচ্ছে মূলত হ্যাং লোগো। তো হ্যাং লোগো কেন আসে বা কী কারণ হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু বাট এটা সমস্যা কী করলে সমাধান হবে সেটা বলতে পারবো। যদি আপনি ভিডিওটা কন্টিনিউ দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝবেন আমার আলোচনাটা শুনলে। তো এটা আমরা চার্জে লাগাই দেখছি, চার্জে লাগালে কোনো আই চার্জারের তেমন কোনো রিডিং নাই, মানে একেবারে 0 0। যদি আই চার্জার লাগাই একটু খেয়াল করেন, আই চার্জার লাগালে একবার 0 0 দেখেন। আই চার্জারটা দেখেন, এই যে দেখেন উপরে 4 নাম্বার আছে, হ্যাঁ, একদম 0 0, মানে কোনো এম্পিয়ার নেই, আই চার্জার কোনো এম্পিয়ার নেই। তো এমতো অবস্থায় এই মোবাইলটা মূল সমস্যা হচ্ছে এটা কোয়ালকমের চিপসেট। হ্যাঁ, তো কোয়ালকমের যে চিপসেটগুলো আছে, ধরেন স্যামসাং A11, ওপোর যে সেট আছে ওপো A3 এর মধ্যে কিন্তু কোয়ালকমের আছে, মিডিয়াটেকের আছে। তো কোয়ালকমের যেটা এটা HDM 450, স্যামসাং A11 M11 এটাও HDM 450। এটাও এই মোবাইলটাও কিন্তু স্যামসাং A11 এর মতো আপনার হ্যাং লোগো আসে, একমাত্র প্রসেসর থেকে সবচেয়ে বেশি আসে। তবে আপনি হ্যাঁ এটা করতে পারেন যে আই চার্জার যদি কোনো রিডিং নাই, আপনি কি বলতে পারেন যে পাওয়ার এসি আমি চেক করবো না? হ্যাঁ, চেক করতে পারেন, আপনি পাওয়ার এসি রিভোল্ট করে চেক করতে পারেন। তবে এটা কোয়ালকমের ক্ষেত্রে পাওয়ার এসি রিভোল্ট করে আপনার কোনো লাভ হবে না। যদি এটা আপনার স্পিড টাইমের হইতো তাহলে বা স্পিড টাইমের হইতো তাহলে বলতাম যে আগে পাওয়ার এসি রিভোল্ট করে তারপর সিপিটা রিভোল্ট করেন। হ্যাঁ, তো আপনি সিপি রিভোল্ট করার পর না হইলে ধরেন আপনি এমএমসিটা আপনি হেলথ চেক করতে পারেন। ঠিক আছে, যেহেতু ফ্লাশ করা হয়েছে, ফ্লাশ করার পরে কিন্তু সেটা এইরকম কন্ডিশনে আছে। তো আমার মনে হয় এটা সিপিউর এবং এমএমসির যেই মাঝখানে যে কমিউনিকেট যে লাইনগুলো থাকে এই লাইনের কারণেই মোবাইলের সমস্যাটা মূলত হয়েছে। তো এই ক্ষেত্রে আমি এই মোবাইলটা সমাধান কালকে ভিডিও কমপ্লিট করে দেখাবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।